আসসালামু আলাইকুম হ্যালো দর্শক, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করবেন, আপনি কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভিডিও বানাবেন। আজকের বিষয় হচ্ছে এইটা। তো চলুন শুরু করা যাক। একটা বিষয় প্রথমে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে আপনি কাইনমাস্টার ডাউনলোড করতে চাইলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, সেখানে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার, তারপর দেখবেন কাইনমাস্টার অ্যাপ চলে আসছে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে কাইনমাস্টার যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক আসবে। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্ক হচ্ছে দেখবেন যে ভিডিওর ডান পাশে অথবা বাম পাশে উপরে ছোট্ট একটা লেখা আসছে, যেটা লেখা থাকতে পারে দিস ভিডিও ইজ মেড বাই কাইনমাস্টার অথবা মেড বাই কাইনমাস্টার, এরকম লেখা আসতে পারে। এটাই হচ্ছে ওয়াটারমার্ক। তো এইটা আপনি হয়তো চাচ্ছেন না। যদি না চান তাহলে আপনাকে মুড ভার্সন ডাউনলোড করতে হবে। মুড ভার্সনটা কীভাবে ডাউনলোড করবেন? এটা ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগলে। আপনার ফোনে যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেটা ওপেন করবেন, অথবা ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি www.google.com-এ যাবেন। যাওয়ার পরে সেখানে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার মুড ভার্সন এপিকে অথবা লেটেস্ট ভার্সন। আপনার মনের মতো করে আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পরে অনেক লিঙ্ক আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আরেকটি বিষয় অবশ্যই আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন কাইনমাস্টারটা ডাউনলোড করবেন অবশ্যই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন। লেটেস্ট ভার্সন ডাউনলোড করার অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি অনেক ফিচার পাবেন যেগুলো ওল্ড ভার্সনগুলোতে পাবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, বরাবর মতো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনি কিভাবে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন সেজন্য আপনাকে এটি ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে বাম পাশে যে গিয়ার আইকনটি রয়েছে সেইখানে চাপ দেবেন। তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি অবশ্যই ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো মিস করে যাবেন। তারপরে ভিডিও এডিট করতে আপনার সমস্যা হতে পারে। তো তারপরে যে কথা বলছিলাম, গিয়ার আইকনে যাবেন। গিয়ার আইকনে যাওয়ার পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে 3 নম্বরে, ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এটাতে চাপ দিন। তারপরে দেখুন এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এগুলো কি। সেটা হচ্ছে এটা হচ্ছে এডিট অ্যান্ড শেয়ারে যে রেজুলেশন দেখাচ্ছে, এটা হচ্ছে আপনি কত রেজুলেশনে আপনার ভিডিওটা আপনি এডিট করতে পারেন। এখানে 4K থাকতে পারে, তারপরে এইটা থাকতে পারে, তারপরে এরপরে আরও একটি হাই রেজুলেশন এইচডি কোয়ালিটির ভিডিও আপনি সেভ করতে পারেন, সেরকম রয়েছে। যেহেতু আমার মোবাইল স্ক্রিন রেজুলেশন অনুযায়ী এটা দেখাচ্ছে, সর্বোচ্চ আমি এই কোয়ালিটিতে ভিডিওটা এক্সপোর্ট অথবা সেভ করতে পারি। এখন এখানে লেয়ার রয়েছে, ডান পাশে দেখুন আরেকটা অপশন রয়েছে লেয়ার 0 এটা দেখাচ্ছে 1080p। এইগুলো হচ্ছে লেয়ার। আপনি এই রেজুলেশন অনুযায়ী লেয়ার সেট করতে পারেন এবং এটা আনলিমিটেড কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। এখানে একটা অপশন দেখুন লেয়ার মোড, তারপর দেখুন হাই রেজুলেশন, তারপর 3 নম্বরে রয়েছে রান অ্যানালাইসিস। তো রান অ্যানালাইসিস যদি করা লাগবে, যদি আপনার এখানে এই অপশনটাতে যদি আপনার ফোনের যে ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী যদি এখানে রেজুলেশন না দেখায়, তখন আপনি রান অ্যানালাইসিস নাও এটাতে ক্লিক করুন। তারপরে একটু লোডিং হবে, তারপরে আপনার এটা বেড়ে যাবে সর্বোচ্চ কোয়ালিটিতে। আপনি তখন আপনার ফোনে যা আছে তার থেকে একটু বেশি ভালো কোয়ালিটিতে, মানে সর্বোচ্চ কোয়ালিটিতে আপনার ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ কোয়ালিটিতে আপনি ভিডিও সেভ করতে পারেন। আর যদি আপনার হাই রেজুলেশন অপশনটা থাকে তাহলে নির্দ্বিধায় এটাতে টিকমার্ক দিয়ে দিন, তাহলে আপনার ভিডিও এক্সপোর্ট হবে ভালো কোয়ালিটিতে। তো এই হচ্ছে মোটামুটি একটা সেটিংস দেখালাম আপনাদেরকে, এটা গুরুত্বপূর্ণ সেটিংস। তারপর একটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে, আর বাকিগুলো কিছু করা লাগবে না, খুব একটা প্রয়োজন নাই। তারপরে দেখুন অ্যাডভান্সড অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, এইখানে কন্টিনিউ এনিওয়ে চাপ দেবেন। তারপরে দেখুন এরকম একটা অপশন আসবে, এখানে দেখুন অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট আপ টু 60 fps, এটা অ্যানাবল করে দেবেন। এটা কী জন্য অ্যানাবল করবেন আমি যখন ভিডিও সেভ করব তখন দেখাবো আপনাদের, এই জন্য এটা কী জন্য। তারপর দেখুন আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এইটাতে টিকমার্ক দিয়ে দেবেন, মানে অ্যানাবল করে দেবেন। তাহলে আপনার ভিডিওগুলো আপনি আপনার ভিডিওতে আনলিমিটেড লেয়ার অ্যাড করতে পারেন। বাদবাকিগুলো ঠিকই রাখবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আপনার মোটামুটি একটা সেটিংস দেখিয়ে দিলাম। এখন কিভাবে আপনি এডিট করবেন সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে প্লাস মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে চাপ দেবেন। এখানে রেশিও 16:9 এটাতে চাপ দেবেন। এটাতে চাপ দেওয়ার পর এরকম আসবে। তারপরে
মিডিয়া, এখানে দেখুন মিডিয়া লেখা আছে, মিডিয়াতে চাপ দিবেন। তারপরে আপনি যে ছবি যে ভিডিওগুলো অ্যাড করতে চান আপনার ভিডিওতে, সেই ছবিগুলো সেই ভিডিওগুলো আপনি কালেক্ট করে নিন। এখানে টিকমার্ক দিয়ে সেগুলো নিয়ে আসুন। এইখানে আমি ডাউনলোডে চলে গেলাম। আমি কয়েকটি ছবি এবং একটা ভিডিও নিয়ে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। এখানে দেখুন আমি এই ছবিটা নিচ্ছি, এই ছবিটা, একটা ভিডিও নিই, এই ভিডিওটা। এখন দেখুন কিভাবে এডিট করতে হয়। এই দুইটা টিকমার্ক দিয়ে নিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে চলে আসলাম। চলে আসার পর দেখুন এখন দুই পাশ কেটে গেছে। এটা কিভাবে করবেন আপনি? ভিডিও তো ভালো আসবে না। সেক্ষেত্রে আপনি ছবিটার পর ক্লিক করুন। তারপরে দেখুন এখানে কেচির মতো একটা চিহ্ন হচ্ছে রেজার। তারপরে ডান পাশে রোটেশন, কাত হওয়া সোজা হওয়ার একটা অপশন রয়েছে। তারপরে মাঝখানে একটা অপশন রয়েছে দেখুন উপরে, এইটাতে চাপ দিন। তারপরে দেখুন এখানে স্টার্ট পজিশন, ইন্ড পজিশন, মানে কোথা থেকে স্টার্ট হবে আপনার ছবি যখন নড়াচড়া করবে কোথা থেকে স্টার্ট হবে। আমি চাচ্ছি যে এখান থেকে স্টার্ট হোক। আর ইন পজিশন কোথায় গিয়ে শেষ হবে, আমি চাচ্ছিলাম যে এখানে নদী নালার যে লাস্ট শেষের দিকে যে ইয়েটা রয়েছে এখানে গিয়ে শেষ হোক। তারপরে এটা করার পরে আপনি এটাতে টিকমার্ক দিয়ে দিন। এখন দেখুন প্রথমে চলে যান, চালু করুন, দেখুন এই দেখেন এখন কি স্পিডে আসবে সেটাও আপনার বিষয়, আপনি স্পিডটাও কন্ট্রোল করতে পারেন। তারপরে যেহেতু আমি পাখির ছবিটা দিয়েছি, দেখুন পাখির ছবিটা আসতেছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে আপনি ভিডিও কীভাবে এখানে যোগ করবেন। আচ্ছা গেল। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনি দেখা গেল আপনার ছবিতে আপনি হয়তো আপনার পরিবারের ভিডিও অথবা ইউটিউবের ভিডিও, যে কোনো ভিডিও আপনি একটি মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, একটি গান অ্যাড করতে চাচ্ছেন অথবা কোরআন তেলাওয়াত, আপনি যে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অডিও নামে যে ডান পাশে যে অপশনটা রয়েছে অপশনটাতে চাপ দিন। তারপরে দেখুন এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি এটা অ্যাড করে দিলাম। এই প্লাস বাম পাশে যে এটা প্লে করেও দেখতে পারেন, ডান পাশে চাপ দিয়ে বাম পাশে প্লাস আইকন হচ্ছে এটা দিয়ে, এই দেখুন এইটা চলবে, সমস্যা নেই, চলবে। আমার যেহেতু আমি আমার বয়া মাইক দিয়ে আমি এটাতে কথা বলছি, বয়া মাইক দিয়ে, সেজন্য আমার মাইক্রোফোনটা ঢোকানো হচ্ছে, সেজন্য হচ্ছে না। আপনার অডিওটা একটু এডিট করতে চাচ্ছেন, আপনার অডিওটা একটু সুন্দর করতে চাচ্ছেন, সেজন্য আপনার অডিওটার উপর চাপ দিতে হবে। বাম পাশে দেখুন একটা অপশন রয়েছে, পুরো অপশনগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কি। দেখুন 100% রয়েছে, আপনি এটা নিচু করে দিতে পারেন, আপনার সাউন্ড কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, সেটা আপনার বিষয়। 100%-এর উপরেও দিতে পারেন। এই হচ্ছে এটার অপশন। এগুলো স্বাভাবিকই রাখবেন, কারণ এগুলো নিয়ে বেশি করা যাবে না, তাহলে আপনার অডিওটা নষ্ট হয়ে যেতে পারে। এইখানে চাপ দিতে পারেন। এইখানে ইকুলাইজার, AM রেডিও, বেস বুস্টার, কয়েকটি অপশন রয়েছে, বেশ কয়েকটি অপশন রয়েছে। এইগুলো হচ্ছে আপনার কোন মুডে আপনি গানটা চালাবেন। রেডিওর মতো শোনা যাবে সেরকম করবেন না, একটু মোটা কণ্ঠে শুনবেন, হিপ হপ শুনবেন, বিভিন্ন ভয়েস দেওয়া আছে, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তারপর আরেকটা অপশন দেখুন, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার। এইখানে এলিয়েনের মতো করে কণ্ঠ করতে পারেন, মানে এলিয়েনের মতো কণ্ঠ আপনি এগুলো চাপ দিয়ে দিয়ে দেখতে হবে, সুন্দর লাগবে আপনার কাছে। কিড, বাচ্চাদের মতো, ম্যান, পুরুষ মানুষের মতো, ছেলে মানুষের মতো। রেডিওতে যেভাবে কথা বলে মানুষ, রেডিওতে যেভাবে শোনা যায় সেভাবে চান কিনা। ট্রিম, এখানে রেজারের মতো একটি চিহ্ন রয়েছে, এখন দেখুন এটা দেখাচ্ছি আপনাকে। তারপরে আপনি যদি এটা এডিট করতে চান, তারপরে এটা যদি আপনি কাটাকাটি করতে চান, সেই ক্ষেত্রে এখানে দেখুন ট্রিম টু লেফট অফ দ্য প্লেহেড, ট্রিম টু লেফট, এইখানে যদি আপনি চাপ দেন বাম পাশে ওইটুকু কেটে যাবে। এখন এটা নিয়ে এসে সামনে বসিয়ে দিন, শুরু হবে এখান থেকে। তারপর দেখুন আবার দেখুন রেজারে গেলাম, ট্রিম টু রাইট, একই জিনিস, রাইট লেফট, ডান পাশে কেটে যাবে। দেখুন আমি ডান পাশে কেটে ফেলবো বলে এখান থেকে এইটুকু, যেহেতু আমার ভিডিও বাদ বাকিটুকু আমি রাখবো না, সেক্ষেত্রে আপনি মাঝখান থেকেও কাটতে পারেন। এই যে ডান পাশে কেটে গেল। একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি মাঝখান থেকে যদি কাটতে চান সেটাও পারবেন আপনি। এখানে দেখুন এই যে মাঝখানে, এই দেখুন এটা একদম নিচেটা, এটা চাপ দিলে মাঝখান থেকে দুটো ভাগ হয়ে গেল, আপনি সরানো করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এই হচ্ছে মোটামুটি। ইভেন আপনি এটাও করতে পারেন, আপনি এই ভিডিওটাও কাটতে পারেন। আপনি প্রথম দিকে রাখবেন না, ভিডিওটার উপর চাপ দিন, তারপরে এই রেজার অপশানটা রয়েছে, একই প্রসেস। বাম পাশে এই যে ট্রিম টু লেফট, এখানে বাম পাশেটুকু রাখবেন, মানে আপনি এই যে লাল যে দাড়িটা আছে এটাকে কোড করে আপনি বাম এবং ডান পাশে কাটাকাটি করবেন। দেখুন এভাবে চাপ দিন, আমি এটুকু রাখবো না, লেফট কেটে হয়ে গেল। একই নিয়মে কাটতে পারেন, ছাড়তে পারেন। স্পিড রয়েছে, আপনি স্পিড ওঠানামানো করতে পারেন, কত স্পিডে চলবে
আপনি স্পিড কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। খুব দ্রুত চলবে ভিডিও, খুব আস্তে চলবে ভিডিও। এখানে রয়েছে মিউট অডিও, আপনি অডিওটা মিউট করে দিতে পারেন, মানে অডিওতে কোনো মানে এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে সেটা চলবে না, এটাও করে দিতে পারেন। সেই ক্ষেত্রে এইখানে যাবেন, এই 100% যেটা আছে এটা একদম 0% করে দেবেন, তাহলে এটার হবে না। শুধুমাত্র আপনি যে অডিওটা যোগ করেছেন সেটাই চলবে। এইখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্লিপস গ্রাফিক্স। এইখানে আপনি বিভিন্ন গ্রাফিক্স অ্যাড করতে পারেন, যেটা আপনার ভিডিওর সৌন্দর্যকে আরও 2 গুণ বাড়িয়ে দেবে, অনেক গুণ বাড়িয়ে দেবে। যেমন ধরেন এখানে আমি কয়েকটি ডাউনলোড করে রেখেছি, ডিফল্ট অবস্থায় কয়েকটি থাকে আর কিছু ডাউনলোড করে নিতে হয়। যেমন ধরেন এগুলো ডিফল্ট অবস্থায় থাকবে। দেখুন সুন্দর সুন্দর এখানে দেখুন আমি পিকচার শো যেটা আছে এটাই নিলাম, এরপর দেখুন এই দেখুন আমি 2 নম্বরটা সিলেক্ট করছি। এই দেখুন পুরনো দিনের যে ভিডিওগুলো আছে সেরকম হয়ে গেল, ভিডিওটা দেখতে সুন্দর লাগছে। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে, দেখুন এই ভিডিওটার উপর ক্লিক করে দেখুন আপনি রিভার্স বলতে আপনি ভিডিও প্রথম থেকে শুরু হয়ে শেষে যায়, কিন্তু রিভার্স যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে শেষের থেকে শুরু হয়ে প্রথমে আসবে। তারপরে দেখুন রোটেট মিরর, এখানে আপনি ভিডিওটা উল্টা সিধা করতে পারেন, ছবি মিরর করে ফেলতে পারেন আয়নার মতো করে, মানে পাখিটা ডান পাশে চলে আসবে। এগুলো আপনারা চাপাচাপি করলে বুঝতে পারবেন যে কোনটা কী। তারপরে দেখুন কালার ফিল্টার, আপনি আপনার ভিডিওটাতে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। দেখুন এটা সুন্দর একটি ইফেক্ট চলে আসলো, আপনার পুরো ভিডিওটা এরকম হবে। তারপর দেখুন এরকম হতে পারে সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে নেগেটিভের মতো আসতে পারে। তারপরে আরেকটু লাল, বিভিন্ন, তারপরে একটু হালকা ডার্ক টাইপের একটা। তারপরে লাস্টে যে দেখুন পুরো ডার্ক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোনো দিনের সিনেমার মতো। তারপরে যে বিষয়টা, এখানে লেয়ারে চাপ দিন। লেয়ারে চাপ দেওয়ার পরে এখানে দেখুন ইফেক্ট, আপনি বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারেন। তারপরে লেয়ারে চাপ দিন, এখানে দেখুন ইফেক্ট। তারপরে এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। আমি প্রথমটা নিচ্ছি, এটাতে চাপ দিয়ে ক্লিক করে এটা করে দিন, সিলেক্ট করে নিন। তারপরে এরকম বাড়িয়ে দিন। এখানে আলফা নামে যে অপশনটা রয়েছে, আলফা, এইটা দিয়ে বাড়ানো কমানো করানো যায়। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী এটাকে ডার্ক করে দিতে পারেন, অথবা একটু আলো দিয়ে দিতে পারেন। সৌন্দর্য বর্ধনের জন্য এবং আধুনিক করার জন্য এই অপশনটা লাগে, আমি নিজে অনেক সময় ব্যবহার করি। তারপরে ওভারলে এখানে অপশন রয়েছে, এইখানে এটা দেখুন আপনি বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারেন। যেমন ধরেন আমি আপনাদের দেখানোর জন্য একটি বিষয় দেখাই, সিনেম্যাটিক ওপেনিংটা কি দেখুন, যখন ভিডিওটা শুরু হবে তখন একটি ইফেক্ট যোগ হবে ভিডিওর সঙ্গে। আমি যদি এটা দেখুন সুন্দর, মানে একটা সুন্দর একটা ইফেক্ট, শুরুর দিকে সুন্দর একটা ইফেক্ট। এটা উপরে মিডিয়া নামে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লেয়ার যোগ করার জন্য। আপনার ভিডিওর মধ্যে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন, নোটিফিকেশন বার যোগ করতে চাচ্ছেন, সেটা কিভাবে যোগ করবেন দেখুন। এইভাবে এটাকে ছোট করে দিন আপনার চাহিদা অনুযায়ী, আপনি একটা মাঝখানেও রাখতে পারেন। তারপরে ইন অ্যানিমেশন, এটা কিভাবে ঢুকবে আপনার ভিডিওর মধ্যে, কিভাবে আসবে, এরকম করে আসতে পারে। তারপরে দেখুন এখানে স্লাইড রাইট, ডান দিক থেকে আসতে পারে, স্লাইড লেফট বাম দিকে আসতে পারে, স্লাইড আপ নিচে থেকে উপরে উঠবে। এইটাই সাধারণত ব্যবহার করে থাকে লোকজন। তো এটা টিক মার্ক দিয়ে দেওয়ার পর তারপরে দেখুন আউট অ্যানিমেশন এখানে পাবেন। তারপরে কিভাবে এটা নেমে যাবে, মানে এটা কিভাবে চলে যাবে, স্লাইড ডাউন, এটা যদি দেন এই দেখেন চলে গেল। এই হচ্ছে আপনার, আমি আরেকটি ভিডিও দেখাবো এইগুলো কিভাবে তৈরি করবেন। তো আজকে এটার মধ্যেই সীমাবদ্ধ রাখছি। তো দর্শক এখানে আরেকটি অপশন রয়েছে, আপনি লেয়ারে চাপ দিন, টেক্সটে চাপ দিন। এইখানে দেখুন আপনার কিবোর্ডটা এখানে শো করবে। এখানে চাপ দেওয়ার পর আপনি আপনার ভিডিওর উপরে লিখতে পারেন যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমি আমার নামটা লিখব, আব্দুস সালাম, এটা আমার নাম, আমি এখানে লিখছি। দেখুন এইখানে আমার আপনার ভিডিওর উপর আপনি এই সুন্দর নাম লিখতে পারেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এইখানে এটা কিভাবে আসবে দেখুন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আরেকটি বিষয় দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট রয়েছে, অ্যান্ড্রয়েড ফন্ট রয়েছে যেটা ডিফল্ট থাকবে, আর মোড ভার্সনগুলোতে এই ফন্টগুলো থাকে। আপনি এই ফন্টগুলো, যেমন ধরুন আমি এখানে অনেক ফন্ট রয়েছে, সুন্দর সুন্দর লেখা ফন্ট, আমি এইটা নিচ্ছি আপাতত, আমি উপরেরটা নিচ্ছি, একদম উপরেরটা।
দেখুন আব্দুস সালাম লেখাটা কত সুন্দর হয়ে গেছে। অবশ্য আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে লেখাটা যেহেতু সুন্দর হয়েছে, কিন্তু লেখাটা সুন্দর হয়েছে কিন্তু একটা জিনিস হয়নি, কিন্তু যে লেখাটা আপনার মিশে যাচ্ছে ভিডিওর সঙ্গে, সেক্ষেত্রে আপনি লেখাটা একটা আলাদা লুক দেবেন কিভাবে। আউটলাইন যে অপশনটা রয়েছে এটাকে অ্যানাবল করে দিন। এখন দেখুন এটা ভেসে উঠেছে, কিন্তু আপনি এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর আরেকটি অপশন দেখুন, আপনি ব্যাকগ্রাউন্ড কালার এইটাকে অ্যানাবল করে দিলে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা কালো আবছা আবছা একটা কালার এসেছে, সুন্দর লাগবে এটা। আপনি এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই পরের যে অপশনটা রয়েছে সেই অপশনটাকে অ্যানাবল করে দিলে দেখুন আরও সুন্দর লাগবে। এখন আরেকটি অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা কিভাবে আসবে। এইভাবে আসতে পারে, এটা এইভাবে আসতে পারে। আউট অ্যানিমেশন রয়েছে, কিভাবে সেটা যাবে, চলে যাবে কিভাবে, আসলো কিভাবে চলে যাবে। আউটগ্লো দিতে পারেন, আপনার আউট গ্লো করবে, লেখাটা সুন্দরভাবে গ্লো করবে। দেখুন নিচে একটা গ্লো মতো একটা ভাব এসেছে। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা কিভাবে আপনি একটি ভিডিও, সুন্দর প্রফেশনাল ভিডিও কিভাবে এডিট করবেন। আরও অনেক অপশন রয়েছে, যেমন ধরুন এইখানে গ্রাফিক্সের মধ্যে ক্লিপ গ্রাফিক্স, এখানে অনেক গ্রাফিক্স রয়েছে যেটা আপনার ভিডিওকে আরও সুন্দর করতে পারে। এটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একদম নিচের গ্রাফিক্সটা নেই, দেখুন এই দেখুন সুন্দর সুন্দর একটি ইফেক্ট যোগ হলো, আপনার ভিডিওটা আরও সুন্দর করে দেবে। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি একদম সিম্পল ওয়েতে, যে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন কাইনমাস্টার দিয়ে। এখন আসা যাক শেষের পালা, সেটা হচ্ছে সেভ করার পালা। এখানে শেয়ারের যে আইকনটা রয়েছে বাম পাশে, এটাতে ক্লিক করুন। বিট রেটের যে মাত্রাটা, এটা ডিফল্টভাবেই সফটওয়্যার থেকেই একটা ঠিক করে দেওয়া হয়, এটাই রাখবেন। তো আমি একদম হাই কোয়ালিটিতে এটি এক্সপোর্ট করতে চাচ্ছি। আচ্ছা, তারপরে আপনি কিভাবে সেভ করবেন, এক্সপোর্টে ক্লিক করুন, এক্সপোর্ট, তারপর দেখুন এভাবে সেভ হচ্ছে। তো ভিডিওটা সামান্য দীর্ঘ হয়েছে, এই স্বল্প পরিসরে আমি আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করবেন বাই কাইনমাস্টার। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল ছোট, সবে শুরু করেছি, আশা করছি আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের জন্য লাগাতার ভিডিও নিয়ে আসবো। তো দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।